হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। আমরা যাব হচ্ছে আমার বাপের বাড়ি রায়গঞ্জ। আর এখানে দেখো আমার হাজব্যান্ড কিছু খাবার দাবার নেবে বলে এখানে ঢুকেছে। তো আমি বাইরে ছিলাম, আমাকে জিজ্ঞেস করছিল কি নেবো না নেবো, তো আমি বাইরে থেকে সেটা বলছিলাম। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমাদের খাবার নেওয়া কমপ্লিট। এখানে দেখতেই পাচ্ছ, এখানে হাজব্যান্ড হচ্ছে ঢুকিয়ে নিচ্ছে। আর এখানে ছিল আমাদের অনেক জিনিসপত্র এই ব্যাগগুলোতে। তো এখানে আমরা ট্রেনের এই চার্টটা দেখে নিচ্ছিলাম যে আমাদের ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, কারণ তো প্ল্যাটফর্মগুলো এক এক দিন এক একটাতে দেয়, তো সেই জন্য আমরা ভালো করে এটা দেখে নিচ্ছিলাম। তো ট্রেনটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে এখন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। তো আমার কাছে দুটো হালকা ব্যাগ ছিল বলে আমি আস্তে আস্তে মানে তাড়াতাড়ি উঠে গেছি। আর হাজবেন্ডের ছিল মানে দুটো দেখো ভারী ভারী ব্যাগ। আর জামাই ষষ্ঠী যাচ্ছি বলে কথা, তো অনেক কিছু নেওয়ার ছিল এখান থেকে, তো সেটা নিয়েই দেখো আর হাজবেন্ড আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ফাইনালি চলে এলাম ট্রেনের সামনে। আর দেখতেই পাচ্ছ এটা আমাদের ট্রেন, আর এটা হচ্ছে আমাদের রাধিকাপুর এক্সপ্রেস। আর আমাদের সিট ছিল হচ্ছে S5-এ, তো আমরা সেদিকেই যাচ্ছি। তো ফাইনালি আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর আজকে ছিল প্রচণ্ড রোদ গরম, তো মানে বলার বাইরে। তো চলো আস্তে আস্তে আমাদের সিট নিয়ে বসা যাক। ট্রেনে উঠে আমরা আমাদের সিট নিয়ে বসেও পড়েছি। আর এতটা ভেতরে গরম ছিল কি বলবো আর। তো চলো আস্তে আস্তে ট্রেনটা ছাড়ুক, তারপরে হয়তো ঠিক হয়ে যাবে। তো ফাইনালি ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর এতটা গরম লাগছিল মানে বলার বাইরে। আর এটাতে আমরা ফ্লাক্সে এনেছিলাম ঠান্ডা জল, তো সেটাই আমরা খাচ্ছিলাম। এটা আমাদের ফ্রিজের ঠান্ডা জল ছিল। পুরো একটা রাত আমাদের ট্রেনেই কেটে গেল। আর এই দেখো এখানে গালে দেখো কি হয়েছে, এটা হচ্ছে মাছের তেল ছিটকে গেছে। তো পুরো রাত কাটিয়ে এবার আমাদের সকাল হয়ে গেছে, এবার আমাদের নামবার পালা। তো এই ফাইনালি আমরা নেমে গেছি। আর দেখতে পাচ্ছ কতটা সকালও হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে এবার টোটো নিয়ে এবার চলে যাব বাড়িতে। আর এখানে আসার পরে এতটাই খুশি লাগছিল কি আর বলবো। তো আমরা যে পাশ দিয়ে হেঁটে আসছিলাম ওটা ওদিকটা ফাঁকাই ছিল। এবার দেখো কতটা ভিড় রয়েছে। এবার আমরা টোটো ধরে নেবো। এই টোটোওয়ালাকে জিজ্ঞেসও করছিলাম যে যাবে নাকি। টোটো নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সব ব্যাগপত্র দিয়ে একবারে দেখো উঠেও পড়েছি। এবার খুবই এক্সাইটেড ছিলাম, বাড়ি যাব অনেক দিন পর। তো সকাল সকাল টোটো নিয়ে চলে যাচ্ছি আমার বাড়িতে। আর আমার ভীষণই ভালো লাগছে। আর সকাল সকালের ওয়েদারটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণই ভালো লাগছে। এখন প্রায় 6টা সাড়ে 6টা বাজে। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা সুন্দর লাগছিল। তো বাড়িতে আসার অনেকক্ষণ পরে তোমাদের আমি আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই একবার। আর ফ্রেশ ট্রেশ হয়ে গেছে অনেকক্ষণই। আর এখানে দেখো ওই ঘরে ভাইয়ের ঘরে দেখো হাজব্যান্ড বসে রয়েছে, ও স্নান করতে যাবে গামছা ফামছা নিয়ে। তো চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।